Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি তালিয়া। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আমরা বাড়িতে বারবিকিউ পার্টি করছি। সেই জন্য এখানে মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এগুলো হচ্ছে গরুর মাংস। এগুলোকে ম্যারিনেট করে ঘন্টা খানিকের জন্য ফ্রিজে রাখা হয়েছিল। এখন এগুলো বের করে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। কারণ গরুর মাংসটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, চিকেনটা তো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বারবিকিউ করলে। তার অনেক রাত হয়ে গিয়েছে অলরেডি, তো সময় যাতে কম লাগে সেই জন্য আমরা একটু সেদ্ধ করে নিচ্ছি। গরুর মাংসগুলো দিয়ে শিক কাবাব হবে, আর হচ্ছে চিকেন দিয়ে বারবিকিউ হচ্ছে। তো আজকে আমাদের এই সব কিছুর আয়োজন করেছে আমাদের ইমাম ভাই। ও হচ্ছে সব কিছু রেডি করেছে, ম্যারিনেট করে রেখেছে সব ধরনের মশলাপাতি দিয়ে। আর ওকে হেল্প করছে সাইফ আর আলবি। আর এখানে আমাদের কিন্তু বারবিকিউ করার জন্য যে চুলাটা থাকে সেটা ছিল না। ইমাম কিছু একটা দিয়ে কেটে তারপর এভাবে চুলাটা রেডি করেছে। তো হয়ে যায়, আমরা আসলে খুব বেশি বারবিকিউ করা হয় না, হঠাৎ হঠাৎ করা হয়। তো এই বছরে এটাই প্রথম ছিল বারবিকিউ। তো সেই জন্য আমরা আসলে মেশিন টিশিন কেনার অত জরুরি মনে করিনি। তো ওইদিকে গরুর মাংসগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে এখন শিকের মধ্যে গাঁথা হচ্ছে। এটা শিকের মধ্যে গেঁথে তারপরে আমরা হচ্ছে এই যে গ্রিলটা বানানো হয়েছে সেটার উপরে দিয়ে দেব। তো বাড়িতে আসলে আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা হয়। আর এই ধরনের বারবিকিউ পার্টি বা বিভিন্ন পার্টিগুলো আসলে সবাই মিলে করার মধ্যে যে আনন্দ, সেটা একা একা করলে আসলে সে আনন্দটা পাওয়া যায় না। আর বাচ্চারা তো অনেক বেশি এনজয় করছে, ওরা বাড়িতে আসলে এমনিতেই অনেক এনজয় করে। তো এখন শিক কাবাবের শিকগুলো একটা একটা করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আর ইমাম ভাই দেখলাম মাঝে মাঝে সরষের তেলটা এরপর ব্রাশ করছেন। তো ওটা ওর রেসিপি, ও যেভাবে করে সরষের তেল মাঝে মাঝে ব্রাশ করা হচ্ছে এর মধ্যে। মাঝে মাঝে শিক কাবাবের শিকগুলোকে একটু উল্টে পাল্টেও দিতে হচ্ছে, না হলে একদিক বেশি পড়ে যেতে পারে। আচ্ছা, আর চিকেনগুলো কি হয়েছে? তো শিক কাবাবগুলো মোটামুটি হয়ে আসছে, আর চিকেন কিছুটা হয়েছে, বাকি যেগুলা রয়েছে সেগুলা এখনো হচ্ছে। তো সব যেগুলা হয়েছে চিকেন সেগুলা এখানে চিকেনগুলো রেডি হয়ে গেছে। আর হচ্ছে এদিকে আরো কিছু বাকি আছে, আশা করছি খেতেও ততটা ভালো হবে। আজকে আমাদের বারবিকিউ শেফ হচ্ছেন আমাদের ইমাম ভাই। তো এখন তাহমি চলে আসছে, ও হচ্ছে শিক কাবাবগুলো এখন বাসার ভিতরে নিয়ে যাবে। ও খুব সুন্দর করে চামচ দিয়ে এগুলা বের করে নিচ্ছিল। শিকগুলো আসলে অনেক গরম হয়ে যায়, হাত দিয়ে নেওয়ার তো কোনো মানে কথাই নাই। আলবি ওদিকে বসে বসে দুষ্টামি করছিল, ও অনেক মজা মজা কথা বলে, আমরা সেগুলা নিয়ে হাসাহাসি করছিলাম। তো আমাদের বারবিকিউ এর চিকেনগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই ছিল আমাদের বারবিকিউ এর চিকেনগুলো। তো এখন এখানে কয়েকটা লুচি বেলে নেওয়া হচ্ছে চিকেন দিয়ে, তারপর শিক কাবাব দিয়ে খাবার জন্য। তো তান্দুরি রুটিটা প্রথমে করার কথা ছিল, কিন্তু পরে দেখা গেল কয়েকজন বলছেন যে তান্দুরিটা খাবেন না। তো শেষে আমরা ডিসাইড করলাম যে এরকম লুচির মতো করে পরোটা বানিয়ে তারপর খেলে ভালো লাগবে। তো কয়েকটা লুচি পরোটা বেলে তারপর এগুলাকে তেলের মধ্যে ফ্রাই করে নেওয়া হচ্ছে, মুচমুচে করে এগুলা তেলের মধ্যে ফ্রাই করা হচ্ছে। লুচি পরোটাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, এখন সব কিছু টেবিলে নেওয়া হবে।
তো এখন সব কিছু টেবিলে নেওয়া হচ্ছে, সবাই মিলে এখন একসাথে খাওয়া হবে। লুচি পরোটাগুলো অনেক সুন্দর করে ফুলে উঠেছিল আর খুবই ক্রিস্পি ছিল, খেতে অনেক ভালো লেগেছে। এগুলা তান্দুরি চিকেন আর শিক কাবাব দিয়ে খেতে খুবই ভালো লেগেছে। আর এখানে ইমাম একটা স্পেশাল সস করেছে, তো কি কি দেয়া হয়েছে সেটা আমি একটু পরে ওদেরকে জিজ্ঞেস করে তারপর আপনাদের জানাবো। তো ওদিকে চিকেনটাও চলে আসছে। তা আমি খুব সুন্দর করে খাবারগুলোকে ডেকোরেশন করে তারপর টেবিলে নিয়েছে। এখানে হচ্ছে আমাদের স্পেশাল একটা সস আমাদের ইমাম ভাই বানিয়েছেন। এখানে আছে পেঁয়াজ কুচি, আর কি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপর হচ্ছে লেবুর রস, ভিনেগার আর শস্য বাটা আর সরিষার তেলও একটু দেওয়া হয়েছে। এটা আমরা যখন বারবিকিউর সাথে খেতে খুবই টেস্টি হবে। ওকে, আর রুটিগুলো তো আমরা বাসায় বানিয়েছি। তো শিক কাবাবের জন্য যে সসটা বানানো হয়েছে সর্ষে দিয়ে, সেটা অনেক টেস্টি ছিল। একদম দোকানে যে সসটা বানায় সেরকম পারফেক্ট সসটা ছিল। আর এখানে আরেকটা সস আছে, টমেটো কেচাপ, সয়া সস, সিরকা, লেবুর রস। আচ্ছা ঠিক আছে। এই সসটাও দোকানের সসের মতো ছিল, কিন্তু খেতে অতটা ভালো লাগেনি আমার কাছে। তো এদিকে শিক কাবাবগুলোও চলে আসছে, ওগুলা একদম শিক থেকে নামিয়ে সবগুলা একসাথে প্লেটে নিয়ে তারপর টেবিলে নেওয়া হয়েছে। এখন সবাইকে ডাকা হয়েছে টেবিলে খাওয়ার জন্য, আর আজকে রাতের খাবারটা ছিল এগুলোই। তো সেই জন্য সবাই একসাথে আমরা এখন এগুলো খেয়ে নেব। আর ভাবি ওইদিকে কিছু বুরহানি বানিয়েছিলেন, তো আমি সেই বুরহানিগুলো ওয়ান টাইম যে গ্লাসগুলো থাকে সেগুলোতে ঢেলে নিচ্ছি। আর বাচ্চারা সম্ভবত কোক খাবে, কারণ সব বাচ্চারা কিন্তু বুরহানি খেতে চায় না, সেই জন্য কোকও আনা হয়েছে। তো এখন ইমাম সবকিছু খাবার দাবার সবার প্লেটে সার্ভ করছিল। এখন সবাই মিলে সবাই খেতে বসে গেছে, বাচ্চারাও চলে আসছে, বড়রাও সবাই চলে আসছেন। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমরা সবাই আজকে অনেক এনজয় করেছি, অনেকটা মজা করেছি সবাই মিলে। তো আসলে আজকের এই স্মৃতিটা খুবই আনন্দের স্মৃতি ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ঘুমোতে যাব। তো ইমাম এখন ওর খাবারটা টেস্ট করতে বসেছে, আর আমাদেরকেও খাইয়ে দিল, আমাকে আর ভাবিকে। আর বললো যে এভাবেই এটা খেতে হয়, কিভাবে খেতে হয় সস লাগিয়ে, সেটা একটু মজা করে আমাদের দেখিয়ে দিচ্ছিল। এখন আমরা খেতে বসবো, আমি আর ভাবি। বাচ্চাদের মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে। তো খাবারগুলো অনেক টেস্টি ছিল, আমার কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।